যে এত কথা বলা হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওসব ছেড়ে দিয়ে হরি ভজন করে জীবনকে ধন্য করো। এই সংসার জগৎ জঞ্জালে আর নিজেকে ডুবিয়ে দিও না স্বামী। তাহলে কি কেউ ভালো সন্তান পায় না? কি পালা চেঞ্জ করব? আমি বুঝতে পারলাম না কেন এরকম এনারা বললেন। হ্যাঁ, পালাই তো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না বাবা? তাই তো, কি বলছেন এনারা? এনারা বলছেন জ্ঞানের কথা, এসব কথা বলতে হবে না, পালাটাই করে যান। তাহলে তাই হোক নাকি? আপনারাই বলছেন বলে বললেন তো। এ তো আমি বোধহয় কীর্তন জীবনে প্রথম এরকম শুনলাম। কই বাদ নেই, আমাদের সুবিধে হবে, শুধুই পালা করে যাব, কই ব্যাপার নাই। আমি ভাবছিলাম আপনাদের কল্যাণের জন্য কিছু কথা বলবো, তখন প্রয়োজন নেই, চলে গিয়ে এই আমি প্রথম এই জায়গায় এরকম শুনলাম। কি হলো, জিনিসটা কি হলো? হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, এইটাই মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ছেলে। ছোটবেলা থেকে হরিনাম গাইছি, কি দরকার সেটা বুঝেই দিচ্ছিলাম। মানুষের চৈতন্য হোক হরিনামে, এর চাইতে যাত্রা করলে তো একটাই পালা হবে, কই বাত নাই। হরিনাম সে জিনিস নয়, সেটা হচ্ছে চেতনার জিনিস। তো ঠিক আছে, আপনাদের মর্জি অনুসারে চলতে থাক, কই বাত নেই। ঠিক আছে, সবকিছুই হবে, ভগবান বলালে হবে। বাবা বসুন। ওনারা যে ঘুরে এসে বলছেন মিথ্যা না, যারা দেখবেন বসে না, কোথাও দাঁড়িয়ে আছে, সেই লোক বলেছে, এনারা এসে দিয়ে দিয়েছে। এনাদের অভিজ্ঞতাও নাই আর তারও নাই। যারা শুনছেন হাজার হাজার মানুষ, তারা বসে আছে। এসব বই পড়া আমাদের হয়ে আছে। কারা এই কথা বলতে পারে? তারা হচ্ছে দাঁড়িয়ে আছে, বিড়ি ফুঁকছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, তারাই বলবে আর এনারা তাদের কথা শুনবে। এতগুলো মানুষ হরিনাম শুনছেন। ঠিক আছে, বলি ও রাধারমন কি। আপনাদের আমি বলেছিলাম ভক্ত দিনু দাস হচ্ছে, হ্যাঁ কি না বলেছিলাম? তাহলে ভক্তের কথা শুনবেন। হাজার পালা আছে, ইউটিউবে শুনবেন 250-র বেশি পালা কীর্তন ছাড়া আছে। কেমন কত শুনবেন? একদিন এসেছি, একটা কথা শুনুন আর এক লীলা সাধন করুন। আবার যদি মহাপ্রভু টেনে আনেন কোনোদিন, আবার আলাদা করে আস্বাদন করা। বলো রাধা রমন কি, নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। বলি রে বদন বলি রে বদন সুধা মাখা এই একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ না। হৈমবতী, এত কথা বললাম, বুঝতে পেরেছ? আচ্ছা স্বামী,
তাহলে কি কোনো ভালো সন্তান কেউ চায় না? চাইলে পাওয়া যায় না, সাধনার দরকার। সাধনা করে ভক্ত প্রহ্লাদকে পেলেন, ধ্রুবকে পেলেন, তুমি কেন পাবে না? মা যশোদা কৃষ্ণ পেলেন, কৌশল্যা মা রামকে পেলেন, সচিমা গৌরাঙ্গকে পেলেন, তুমি পাবে না? এখানের মায়েদের সাত ভক্ষণ হয়, মা থাকলে সাত ভক্ষণ হবে না। সাত ভক্ষণে কি খান সবাই জানে, ভালো মন্দ খেতে হয়, ডাক্তারও বলে দেন। তো কি প্রসাদ থাকে না? তা প্রসাদ যদি না খান তাহলে গর্ভের মধ্যে সন্তান কি খাবে? যেইটা আপনি খাবেন রক্ত, সেই রক্তটা সন্তানের গর্ভে যাবে, পেটে যাবে। তাহলে যদি আপনি কোনো জীবজন্তুকে হত্যা করে খান, তাহলে তার রক্তটা সন্তানের ভেতরে গেল, সে সন্তান কি হবে? কিসের রক্ত আমার গর্ভে গেল? এই জন্য সাধনার দরকার, তবে তো তোমার হৃদয়ে ভগবান পুত্র রূপে বল রে বদ, বল রে বদ, সুধা মাকাজি কৃষ্ণ নাম। বল রে বদ, বল রে বদ, সুধা মাকায়ে কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দুটে যাবি, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলির বদন, বলির বদন, সুধা মাকাজি কৃষ্ণ। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধুমা কাজ জীব। আচ্ছা স্বামী, তাহলে আমার হবে কি? একটাই জিনিস হবে, এ জগতে মায়েরা যতই হরি কথা বলুক আর কৃষ্ণ কথা বলুক, মাতৃত্ব না পেলে কেউ শান্তি পায় না। সন্তান হবে, মা হবে, তবে গিয়ে জীবনে শান্তি পায়। ঠিক আছে, মাই যখন হতে হবে, তাহলে তুমি ভগবানকে পুত্র রূপে না। এ জগতের সন্তান 100 বছর বাঁচবে, বাবা মার জন্য একবার পিণ্ড দেবে। আর যদি কৃষ্ণ তোমার সন্তান হয়, তাহলে যতদিন চন্দ্র সূর্য থাকবে তুমি মা নামে পরিচিত। বলে স্বামী, আজ আমি একটা নূতন কথা শুনলাম। বলি কি? ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়? যায় বই। ভগবান 5টা ভাবে মানুষের কাছে আসে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5 রূপে তাকে পাওয়া যায়। ভগবানকে ভক্তি করা যায় দাস রূপে, ভগবানকে পাওয়া যায় বাৎসল্য রূপে মা হয়ে, আর ভগবানকে পাওয়া যায় বন্ধু রূপে, ভগবানকে পাওয়া যায় গোবিন্দ রূপে। তুমিও পাবে, তুমি ভগবানকে পাবে। এই কলিকালের মানুষ হয়েও তুমি ভগবানকে পাবে। বলে তাহলে স্বামী এক কাজ করো, তুমি আর দেরি করো না, বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে আমার জন্য একটা ছোট্ট গোপাল কিনে এনে দেবে, আমি তাকে স্নান করাবো, খাওয়াবো, নাওয়াবো, পরাবো, আমার কি মজা হবে। স্বামী বললেন, ওই আবার একটা ভুল, পয়সা দিয়ে গোপাল কেনা যায় না, ভগবানকে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে একচেটিয়া যারা ধনী আছে, মানি আছে, এদেরই ভগবান হয়ে যেত। ভগবান ধনীরও নয় আর দরিদ্রেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার।
ভগবানের ভজন যিনি করেন ভগবান তার, অন্য কারো না, ধনীরও না মানিরও না। তাই শোনো, ভগবানকে কখনো কেনা যায় না, ভগবানকে সাধনার দ্বারা পেতে হয়। এই জন্য বলি কলিকালের ভজন হচ্ছে হরিনাম। তুমি হরিনাম করো, আজ থেকেই চালু করো, দেখবে ভগবানকে কিনতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, ভগবান তোমার কাছে আসবে। তোমার কাছে আসবে, বংশী হাতে নিয়ে তোমার কাছে আসবে। হরিনাম কীর্তন করো, জীবনে যদি ভগবত সন্তান লাভ করতে হয়, তাই হবে সাধন। কলিকালের ভজন, কলিকালের সাধন হচ্ছে হরিনাম। আজ থেকে আমি শুরু করলাম হরিনাম, দেখি তোমার ভগবান আমার কাছে কখন এসে ধরা দেয়। জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ। এই যে অনেকের দীক্ষা হয়, অনেকের হয় না, এখনো হয় না, তা তারা কি করতে পারে? এই নাম গাইতে পারে, 16 নাম 32 অক্ষর, এর নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। তরিয়ে দেবে, উদ্ধার করে দেবে, মুক্তি দিয়ে দেবে এই হরিনাম। জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, কি বা শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে আর নিশি জাগরণে, অবিরত অবিরাম তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম। এই নাম জপেছিল কে? এই নাম ভোলানাথই জপে, শ্মশানে বসে নারদ জপে বিনা যন্ত্রে। তারক ব্রহ্ম নাম জপ রে, তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম হরি নাম। গৌর হরি হরি বল। ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে। আর ভয় ভাবনা রয় না প্রাণে, অভয় বাণী বাজে প্রাণে। ভয় ভাবনা রয় না নামে, ওই অভয় বাণী বাজে প্রাণে। ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে। আবার নামের মধ্যে পরম শান্তি, নামের মধ্যে পরম শান্তি, আনন্দ অভিরাম তারক ব্রহ্ম নাম। আগে জপ জপ তারক ব্রহ্ম নাম, আর জপ জপ তারক ব্রহ্ম নাম, জপ তারক ব্রহ্ম নাম। উল্টো দিকে তাকাবে না, হৈমবতী উল্টো দিকে তাকাবে না। তাকাচ্ছ কেন? বলে তুমি যে বললে হরিনাম গাইলে কৃষ্ণ আসবে, কই এখনো তো আসে না। চাষি চাষ করো, ফলের দিকে তাকাতে হবে না, সময় হলেই ফল ধরবে। তুমি সাধনা করো, সময় হলেই কৃষ্ণ এসে যাবে। হাতে তালি দাও। বসে বসে খালি এদিক ওদিক তাকাচ্ছে, না না আপনাদেরকে না, হৈমবতীকে বলছে। জপ তারক ব্রহ্ম নাম, জপ
হায় অবিরত অবিরাম অবিরত অবিরাম অবিরত অবিরাম অবিরত জপ অবিরাম তারক ব্রহ্ম নাম আগে জপ জপ তারক ব্রহ্ম নাম জপ তারক ব্রহ্ম নাম বিদায় গৌর হরি হরি বল। নাম জপ তারক ব্রহ্ম নাম ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মেদিনীপুরে দেখা যায় এখনো আছে যাদেরকে পটুয়া বলা হয়। পটুয়া, পটুয়া মানে যারা ছোট ছোট ঠাকুর বানিয়ে একটা ঝুড়িতে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিক্রি করতে যায়, এদেরকে পটুয়া বলে। এটা আগে বেশি ছিল, এখন কমে গেলেও এখনো আছে। তো একজনা ওই ঝুড়িতে করে বিভিন্ন দেব দেবী নানা ধরনের বিগ্রহ নিয়ে, ঝুড়িতে মাটির বিগ্রহ, ওইটা নিয়ে বিক্রি করতে বেরিয়েছে। হ্যাঁ, আর বলছে কি, কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে, বলো কে ঠাকুর নেবে গো, 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 বড় সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো, দামে বিকাইব ঠাকুর নেবে গো, সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো, সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো, ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, কে ঠাকুর নেবে। বলিয়ে মা কালী কি। এখন যে গলিতেই ঢুকে সবাই একটা ঠাকুরই বেশি চায়। বলতে পারবেন আমাদের দেশে কি কোন দেব দেবীর বেশি পুজো হয়? এক কথায় বলা যাবে, মা কালীর বেশি পুজো হয়। সারা পৃথিবী ঘুরে দেখবেন মা কালীর পুজো বেশি হয়। হ্যাঁ, দেখুন ওই ঝুড়িতে যত মা কালী ছিল সব বিক্রি হয়ে গেল। আরো খরিদ্দার বলছে মা কালী নেই, জিভ বের করা, জিভ বের করা। সে দোকানদার বলে, আমার মনে হয় সব দেব দেবীকে নামিয়ে দিয়ে যদি মা কালী ভরে আনতাম, আজ আমার লাভে লাভ হয়ে। কত দাম? মা কালীর দাম হচ্ছে 16 আনা, মা দুর্গার দাম হচ্ছে 12 আনা, আর লক্ষ্মী সরস্বতীর দাম হচ্ছে 10 আনা, আর কার্তিক গণেশের দাম 8 আনা। সব দেব দেবী বিক্রি হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই আমাদের জগতে কালী পুজো বেশি হয়। হরিনাম গাইতে গেলে গাড়ি আটকায় ছেলেরা, বল দাদা শ্যামসুন্দর দা। হ্যাঁ, অবশ্য তারা অন্যভাবে বলে না, শ্যামসুন্দর দা, হ্যাঁ তা আপনি আমাদের কিছু চাঁদা দিয়ে দেন। কি পূজা হবে রে? মা কালীর পূজা হবে। আমি তাদের বলি, হ্যাঁ রে, আমরা কীর্তন গাই, তা তোরা কৃষ্ণ পুজো করিসনি কেন? ভগবান বিষ্ণুর পুজো করিসনি কেন? মা কালীর পুজো করিস? বলে দাদা কিছু মনে করবে না, আপনাদের বিষ্ণু আর কৃষ্ণ তো নিরামিষ, এরা কিছু খেতেও জানে না আর মানুষকে দিতেও জানে না। তবে মা কালীর কথা যদি বলো, বলা যাবে না। আজকে পুজো করলে কালকেই পাবে। কালী পুজোয় একটা আনন্দ আছে, কি জানেন তো? একবারে মানে মা কালীও খায় আর আমরাও খাই, এ একটা আনন্দ আছে। হ্যাঁ, অপদার্থের দল। আজ পর্যন্ত মা কৈবল্য দায়িনী জগৎ জননী, তিনি সুরাপান করেন না। কিছু কিছু
মানে এই খাওয়ার ধোকাবাজি লোক আছে যারা ভোলানাথকে গাঁজাখোর সাজিয়ে দিয়ে গাঁজা খায়, বলে ভোলানাথও খায় আর আমরা তার পেশাদ খাই। হতভাগা। ভোলানাথ হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, ভাগবতে আছে বৈষ্ণবানাং যথা শম্ভু। যিনি পরম বৈষ্ণব তিনি হচ্ছেন ভোলানাথ। আর যিনি বৈষ্ণব হন তিনি কোনো ধূমপান করেন না। যিনি বৈষ্ণব হন তিনি বিষ্ণু প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর আমাদের জগতে আমরা মুনাফা নেওয়ার জন্য বলি ভোলানাথ গাঁজা খায়, আমরাও খাই। মা কালী সুরাপান করে, আমরাও সুরাপান করি। মা কালী পাঁঠা খায়, আমরা তাই মা কালীকে পাঁঠা বলি দিই। শুনতে হবে, জানতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, মা কালী দেখেছেন? মা কালীর দুই ধারে কে আছে দেখেছেন? মা কালীর দুই ধারে কারা থাকে? কারা? ডাকিনী, যোগিনী। মা কালী অসুরদেরকে কাটে। এই জায়গাগুলো শুনতে হবে। অসুর, অসুর কারা? এ জগতে যারা পরোপকার করে না, এ জগতে যারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যারা গুরুজনদের অপমান করে, নিন্দা করে, তারা হচ্ছে অসুরের দল। যারা সুরাপান করে, যারা অমেদ্য কুমেদ্য খায়, ভগবত প্রসাদের রুচি নেই, এরা হচ্ছে অসুরের দল। মা কালীর গলায় মুন্ডের মালা, কার মালা? ওই তাদের মালা। মা তো তাদেরকেই কেটে মালা গেঁথে বসে আছে। মায়ের হাতে খড়গ কেন? ভক্তকে বিনাশ করার জন্য নয়, অসুরকে বিনাশ করার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বড় দুঃখের বিষয়, ভুল জানা হয়ে আছে। জগৎ জননী কখনো সন্তানকে বিনাশ করে না। মা যদি রক্তপান করত, আমরা কি তাকে মা বলতাম? রাক্ষসী বলতাম। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যারা যেটা চায় সেটাই মাকে দিয়ে তারাই খায়। এই জন্য মা কালী বিক্রি হয়ে গেল, কিন্তু একটা ঠাকুর বিক্রি হলো না, তার ঝুড়িতে পড়েই থাকলো। সে কিরকম বসে আছে দেখে নেন, চিনতে পারেন কিনা। এর দামও কেউ জিজ্ঞাসা করে না, আর বিক্রিও হলো। ও ঝুড়িতে কেবল বসে আছে বেচারা। দোকানদার রেগে গিয়ে বলে, তোর কি এখনো স্টেশন আসেনি? তুই নামবি কোথায়? গোপাল যেন বলতে চাচ্ছে, সব এক স্টেশনে কি সবাই নামবে? আমার যখন সময় হবে আমিও। অতএব তুমি তোমার পথে চলো, আমি সময় হলে নেবে যাব। এইবার গোপাল কেবলই বিক্রি হয় না, সব দেবদেবী বিক্রি হয়ে গেল। দোকানদার মনে করলেন, এ পরের বারে বেরোলে গোপালকে আর কপালে রাখবো না, একে নাবিয়ে রেখে মা কালী ভরিয়ে নেব ঝুড়িতে। এই জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল
কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। ভক্তমণ্ডলী মায়েরা, আর ওদিকে তারা স্বামী স্ত্রী দিনু দাস আর হৈমবতী তারা হরিনাম গাইছে, বৃন্দাবন থেকে কৃষ্ণ আসবে। গাও, উল্টো দিকে তাকাবে না, আমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করো, কৃষ্ণ আসবে, কোনো চিন্তা করো না। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়ালি প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। দীন দয়ালি প্রভু দিনের দয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরি বল, হরি হরি বল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো বাল গোপাল কি? আরে বাবা, কেউ গোপাল নেবে নাকি? কেউ গোপাল নেবে? কেউ নাই, সবাই কালী ঠাকুর নেবে, সরস্বতী নেবে, লক্ষ্মী ঠাকুর নেবে, গোপালকে কেউ নিতে চায় না। এখন ওই স্ত্রী হৈমবতী স্বামী বলে দিয়েছিল হরিনাম করো, কৃষ্ণ বৃন্দাবন থেকে আসবে। তার কানে পড়ে গেছে গোপাল নেবে নাকি। আর যেই বলেছে ও স্বামী তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তাহলে কেন তুমি যে বলেছিলে না তোমার কথাই সত্য হলো। বলে কি কথা? বলে ওই দেখো কি বলছে, দেখো গোপাল, গোপাল এসে গেছে ঝুড়িতে করে, তার মানে আমরা যে হরিনাম গাইছি আমার গোপাল। চুপ করো, এই মেয়ে মানুষের একটা দোষ, বোঝে না, খালি উঠে পড়ে, বলবে না ওটা তোমার গোপাল, তুমি কি করে বুঝলে? আসলে তোমাকে জানতে হবে ও তো বিক্রি করছে, ও তো বিক্রি করছে, বিক্রি করা গোপাল না। তোমার গোপাল পয়সা লাগবে না, চোখের জলে ভক্তিতে প্রত্যক্ষ। ও বিক্রি করুক, তুমি কৃষ্ণ নাম করো, গোপাল এমনিতেই আসবে। আজও সত্য, আজও সত্য, পৃথিবীতে এমনও কৃষ্ণ ভক্ত আছে এখনো চোখের জলে ভগবানকে টেনে। হ্যাঁ আছেই। যেমন আপনার দেখবেন যে এই দিন দুনিয়ায় দেখবেন অনেক লোকের ধন অর্থ অনেক বেশি আছে, তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, সে বলবে টেনশন, এবারে আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, টেনশনে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে বলবেন ছেঁড়া কাপড় পরে আছে, তাকে বলুন কেমন আছেন, ও বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নেই। কেন? ভগবানকে পেয়ে গেলে তার আর কোনো অভাব থাকে না। ভগবানকে বাদ দিয়ে দুনিয়ায় যা পাবে সব কিছুই তোমার জীবনে আরো অভাব এনে দেবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাকে কোনোদিন অর্থ দিয়ে পাওয়া যায় না। হরিনাম শুনুন আর জেনে রাখুন, তাকে ধন দৌলত দিয়ে পাওয়া যায় না, মিঠাই মন্ডা দিয়ে পাওয়া যায় না। তিনি নিজেই বলে দিয়েছেন তার পুজো কি দিয়ে হয়। গীতা, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পাতা দিয়ে, তুলসীর পাতা দিয়ে আমার পুজো করো, কিছুই লাগবে না, বুঝলে? কিচ্ছু লাগে না, পোলাও অন্ন লাগে না, ঘৃতান্ন লাগে না, লুচি পুরি মিষ্টান্ন লাগে না, সন্দেশ লাগে না।
লাগে অন্তরের অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা। হ্যাঁ, जो मैं ভক্ত প্রযোচ্ছতি, যে আমাকে চোখের জল দিয়ে ডাকে, এই তুলসী পাতা যে আমাকে চোখের জল দিয়ে সমর্পণ করে, আমি তার হয়ে যাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সে কথাটাই হলো। কোন কথা? তুমি কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, পয়সা দিয়ে তোমার। আজও ভাববেন না বড় মন্দিরে গেলে ভগবান আছে। যে যার বাড়িতে হাতে তালি দিয়ে কীর্তন করুন, খোল লাগবে না, করতাল লাগবে না। ভগবান খোল দিয়েছেন, দেহ খোল, করতাল দিয়েছেন দুটো হাত, তালি বাজিয়ে কীর্তন করুন। যা আপনি পাবেন তা অন্যজন পাবে না, এই জন্য শুনতে হবে হরিনাম। হরিনাম করো, তোমার গোবিন্দ আসছে, সময় হলেই তার নূপুরের ধ্বনি শুনতে। গোপাল নেবে গো